আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করতে পারো নাই, যার কারণে টেনশনে আছো। আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি বোর্ডে গিয়ে ডিরেক্টলি যোগাযোগ করতে পারবা এবং ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবা। সেই প্রসেসটা A to Z দেখানো হবে এবং এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, শুধুমাত্র ঢাকা বোর্ডের না, সকল বোর্ডের শিক্ষার্থীরা এটা ফলো করতে পারবা যারা ফর্ম ফিল আপ করো নাই। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, আমি তোমাদেরকে গোটা প্রসেসটা দেখাবো। সো এর আগে একটু কথা বলি, এটা হচ্ছে 6 নম্বর অপশন। তোমরা অনেকেই জানো 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট ছিল এবং আবেদন জমা দানের লাস্ট ডেট ছিল, টাকা জমা দানের সেটা হচ্ছে 18 তারিখ। সো আজকে তো প্রায় 27শে মার্চ, সুতরাং তোমরা ফর্ম ফিল আপ যারা করো নাই তারা টেনশন আছে কীভাবে করবা। সো দেরি না করে আমরা মূল ভিডিওর আলোচনা শুরু করি। সো দেখো এখানে কি লিখছি আমি, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বা কন্ট্রোলার অফ এক্সামিনেশনস বা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে গিয়ে ফর্ম পূরণের সময় বাড়ানোর জন্য আবেদন করা যেতে পারে, যদি না বাড়ায় আর কি। সো আবেদন করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে একটু লক্ষ্য করো। প্রথমত আবেদন তৈরি করুন, পত্র বলতে কি, তুমি একটা খাতায়, একটা A4 সাইজ খাতায় লিখবা আবেদনপত্রটা। কীভাবে লিখবা? বরাবর কার কাছে লিখবা? আবেদনটি বোর্ড চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর লিখবা। এখানে তুমি বোর্ড চেয়ারম্যানও দিতে পারো, যে নিচে লিখবা যে অমুক বোর্ড, নিচে লিখলেই হবে যে অমুক শিক্ষা বোর্ড, তাইলেই হবে। প্রথমে লিখবা বোর্ড চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক, দুইটার ভিতরে একটা লিখলেই হবে, বরাবর লিখে কারণ উল্লেখ করতে হবে কেন ফর্ম পূরণের সময় বাড়ানোর প্রয়োজন। প্রথমে তো বরাবর লিখার পর বিষয় লিখবা যে এইভাবে যে আমাদের ফর্ম পূরণের সময় বাড়ানোর জন্য আবেদন, কিংবা মেয়াদ বৃদ্ধি করার জন্য, কিংবা সময় বর্ধিতকরণের জন্য আবেদন। বিষয় লেখার পর লিখবা যে জনাব, দেন লিখবা তুমি অমুক কলেজের শিক্ষার্থী কিংবা অমুক কলেজের শিক্ষক বললাম কেন, যদি শিক্ষকের কাছ থেকে তুমি এটা লিখাও আর কি, যদি শিক্ষক লিখেন আর কি, টিচারের সাথে যোগাযোগ করে। দেখো এখানে লিখছি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ বা মাদ্রাসা সুপার বা প্রধান শিক্ষকের অনুমোদন থাকলে ভালো হয়। এখানে অনুমোদন বলতে কি, তুমি নিজের টিচারের হাতেও লিখাতে পারো দরখাস্তটা, যে স্যার আপনি লিখে দেন, কিংবা অনুমোদন, কিংবা নিচে যে বললা যে আমার কলেজের অধ্যক্ষ লিখা, তারপর ওনার সিগনেচার সহ তারিখ সহ দিলা। সো এটাকে বলা হয় যে অনুমোদন। দ্বিতীয়, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দিন, যে বিষয়টা আমি এখন বললাম। সাধারণত বোর্ড সরাসরি ব্যক্তিগত আবেদন গ্রহণ করে না, সুতরাং তোমাকে টিচার্সের মাধ্যমে জমা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তুমি যদি নিজে লিখার পরও তুমি তোমার কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিবে, এটা মাস্ট। আমি বলতেছি এটা মাস্ট, এটা তোমাকে করতে হবে। পরবর্তীতে তুমি গিয়ে ফিরে যদি আসো তাহলে তো হবে না। সো তুমি শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড সরাসরি ব্যক্তিগত আবেদন গ্রহণ করে না, চাইলে তোমাকে কলেজ বা মাদ্রাসা প্রিন্সিপাল বা প্রধান শিক্ষকের মাধ্যমে বোর্ডে আবেদন পাঠানো ভালো হবে। প্রথমে তুমি কলেজে গিয়ে বলবা যে স্যার আমাদের এইভাবে আপনারা একটা আবেদন পাঠান। তুমি কিংবা তোমার সাথে যদি আরও অনেক শিক্ষার্থী থাকে, 5 জন 10 জন 20 জন, যতজন থাকে 30 জন, তোমরা সকলে মিলে যাবা, গিয়ে বলবা যে টিচার্স বা অধ্যক্ষ স্যার আপনি আমাদের পক্ষ হতে একটা চিঠি পাঠান কিংবা একটা আবেদনপত্র পাঠান বোর্ডে। সো ওনারা যদি অফিসের যে কোনো কেউর কাছে পাঠান তাইলেই হবে। শিক্ষা বোর্ডের অফিসে সরাসরি যোগাযোগ করুন, এটাতে সরাসরি যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসে গিয়ে পরীক্ষা শাখায় কথা বলতে পারেন। এখানে পরীক্ষা শাখায় তোমাকে যেতে হবে। এখানে বিভিন্ন বোর্ডের পরীক্ষা শাখার রুম নাম্বার বিভিন্ন রকম, এটা তোমরা গুগলে সার্চ দিলে পেয়ে যাবা। তুমি জাস্ট গুগলে সার্চ দেওয়া লাগবে না, তুমি তোমার বোর্ডে যাওয়ার পর বলবা যে কেউকে যদি বলো যে পরীক্ষা শাখার নাম্বার এটা কত নাম্বার রুমে, এটার দায়িত্বে যে পরীক্ষা নিয়ন্ত্রক আছেন, উপরে কি এটা পরীক্ষা নিয়ন্ত্রক, সো ওনার নাম্বার রুমটা কত নাম্বার রুমে, তখন যত নাম্বার রুম হলো ওইখানে তুমি চলে যাবা। যদি বিশেষ কারণ থাকে, যেমন অসুস্থতা, জরুরি পরিস্থিতি, তবে তা বোঝাতে হবে। এখানে কিন্তু অসুস্থতা না, এখানে তোমাদের সমস্যাটা হচ্ছে কি, তোমরা প্রথমে সরি বলবা। কী বলবো আমি আবার শিখাই দিচ্ছি তোমাদেরকে, সরি বলবা কেন, যে আমরা দুঃখিত যে আমরা পর্যাপ্ত যতদিন সময় দিয়েছিলেন প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হয়েছে বিলম্ব ফি সহ, সো তোমরা তখনও করো নাই। সো প্রথমে দুঃখ প্রকাশ করবা যে স্যার আমাদের কলেজে জানানো হয় নাই, কিংবা আমরা অবগত ছিলাম না, অসচেতন ছিলাম, যার জন্য আমরা লজ্জিত। কিন্তু এখন তো স্যার একটা জীবনের ব্যাপার, 1 বছরের ব্যাপার, এখন তো আমাদের কষ্ট হবে, আমাদের ফ্যামিলির চাপ আছে, নিজেদেরও কষ্ট হয়। সো এই কারণে আমাদের আরেকটা সুযোগ দেন, আমাদেরকে 3 দিন কিংবা 4 দিন, অন্তত 2-3 দিন আমাদেরকে দেন, 2 দিন দেন। বোর্ডের ওয়েবসাইট চেক করুন, এটা আসলে আমি তোমাকে বলবো যে আমরাই চেক করে থাকি এবং তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দিব। যদি বোর্ড থেকে নিজেরা বাড়িয়ে দেয় সময়, তখন আমরা তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দিব, যে কোনো বোর্ডের, ঢাকা বোর্ড বা অন্য বোর্ড। এখানে উল্লেখ্য যে চিটাগাং এবং বরিশাল বোর্ডের তারা সময় বাড়িয়েছে, সুতরাং তাদের হিসাব আলাদা, তাদের যারা রয়েছে তারা
ফর্ম ফিল আপ করতে পারবে। এই নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে বলবো যে লেটেস্ট ভিডিওগুলো চেক করলে তোমরা পেয়ে যাবে, একটু সোয়াইপ করে নিচে গেলেই হবে। অনেক সময় শিক্ষা বোর্ডে তাদের ওয়েবসাইটের সময় বৃদ্ধির ঘোষণা, অনেক সময় না, যখন দিবে তখন আমরা জানি, তাই ওয়েবসাইটের নোটিশ নিয়মিত চেক করা উচিত, এটা আমরাই চেক করবো এবং তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব। সো এটা হচ্ছে তোমাদের আবেদন করার পদ্ধতি। জানি না ভিডিওটি এখন পর্যন্ত কারা কারা দেখছো, অনেকে টেনশনে যেহেতু আছো দেখবা, সমস্যা নেই। তো আমি যে এতগুলো কথা যে বললাম প্রায় 5 মিনিট 30 সেকেন্ডের মতো, এই কথাগুলো আমি জাস্ট এখন 1 মিনিটে সংক্ষেপে তোমাদের সামনে হাইলাইট করব। একটু ভালোভাবে লক্ষ্য করো, তাও যদি তুমি না বুঝতে পারো। প্রথমত তোমাকে ফর্ম ফিল আপ তুমি কেন করবা, নিজেকে প্রশ্ন করো। কারণ পরীক্ষা দিবা, এটাই তো ফর্ম ফিল আপের কারণ কি, পরীক্ষা দিতে হবে। এখন কথা হচ্ছে ফর্ম ফিল আপের সময় দিয়েছে, সময় যে দেয় না বিষয়টা তো এরকম না, সময় দিয়েছে, তুমি ফর্ম ফিল আপ করো না, এটা দোষটা কার? তোমার। কার? তোমার। কলেজে না জানা থাকে দোষটা কার? কলেজের। এখানে বোর্ডের কোনো দোষ নাই, কারণ তারা তোমাদেরকে সময় দিয়েছে। বিলম্ব ফিসহ আরও প্রায় 5 দিনের মতো সময় ছিল, 6 দিন। 12 থেকে 17 যদি তুমি ধরো, প্রায় 12, 13, 14, 15, 16, 17, 6 দিন সময় ছিল, তাও তুমি করো নাই। প্রথমে তুমি একটা দরখাস্ত রেডি করবা নিজেরা। প্রথমে তো নিজেরা যদি কখন করবা, যখন কলেজ যদি না মানে, প্রথমে যাবা কলেজে। আমি বলি, হাইলাইটে বলছি, প্রথমে কলেজে যাবা। দুঃখিত, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, ভিডিওটা বানানোর দরকার, তারপর তোমাদের জন্য জাস্ট বানাচ্ছি, কারণ লেটে ভিডিও দিলে অনেকেই কমেন্ট করেছে ভাইয়া রাজশাহী বোর্ড নিয়ে কথা বলেন। সো আমি সব বোর্ড নিয়ে কথা বলছি এবং তোমাদের জন্য ভিডিওটি বানানো কিন্তু। সো ভিডিওটি শেয়ার করে দিবা, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, লাইক করবে এবং কমেন্টে তোমার মন্তব্য জানাবা, দরকারি যেগুলো তোমার জানা প্রয়োজন। আমাদের এখানে একটু এনভায়রনমেন্টের সমস্যা হচ্ছে, এনভায়রনমেন্টে এখানে তোমার সাউন্ড হচ্ছে, যদি সাউন্ড এসে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমি আবারও বলি, প্রথমে তোমরা কলেজে যাবা, গিয়ে বলবা যে স্যার, তোমার কলেজের অধ্যক্ষকে, যে আপনারা আমাদের পক্ষ হতে, তুমি কিংবা তোমার, আগেই বলছে যারা যারা করে না একসাথে গেলে ভালো হয়, একজন নাকে যদি একাধিক মানুষ যাও তাহলে ভালো হবে, একাধিক স্টুডেন্টসরা। কী বলবো, স্যার আমাদের পক্ষ হতে আপনারা একটা আবেদন করেন, বোর্ডে আবেদন পাঠান, আমরা করতে পারি নাই এইভাবে নিয়ে। তারা না মানবে না, সচরাচর নাও মানতে পারে, ভালো হলে মানে নেবে। যদি না মানে তখন তোমরা নিজে কিংবা কয়েকজন একটা দরখাস্ত লিখবা, আবেদনপত্র বরাবর বোর্ডের চেয়ারম্যানের কাছে কিংবা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বরাবর। আমি তো আগে দেখাইছি এখানে যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে একটা চিঠি আবেদনপত্র লিখবা, লেখার পর বিষয় দিবা যে ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণের জন্য আবেদন। তারপর লিখবা যে জনাব স্যার, এইভাবে লিখবা যে আমরা ফর্ম ফিল আপ করতে, প্রথমে লিখবা নিজের ভুলটা লিখবা যে আমরা লজ্জিত, সময় আমরা অসচেতন ছিলাম, কিংবা লজ্জিত নিজের ভুলের জন্য, কিন্তু আমাদের পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং 1 বছরের বিষয়। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করছি, চট্টগ্রাম বরিশাল বোর্ডের বোর্ড চেয়ারম্যান কিংবা ওনারা যেভাবে বাড়িয়েছেন ওনাদের মতো আপনারাও আমাদের প্রতি একটু সদয় হন এবং আমাদেরকে ডেটটা বাড়িয়ে আরেকটা সুযোগ দেন, আরেক দফায় 3 দিন কিংবা 4 দিন কিংবা যতদিন আপনাদের ভালো মনে হয়, মিনিমাম 2 দিন। সো এইভাবে একটা চিঠি দিবা, লেখার পর লিখবা যে বিনীত, লাস্টের জায়গায় যে অমুক কলেজের নাম লিখবা এবং শিক্ষার্থীদের কয়েকজনের নাম লিখতে পারো, যদি 2 জন কিংবা 1 জন কিংবা 3 জন হয়, নাইলে বলবা যে উক্ত কলেজের 5 জন কিংবা 10 জন শিক্ষার্থী যারা ফর্ম ফিল আপ করতে পারে না তাদের পক্ষ হতে। আর নিচে তোমাদের কলেজের প্রিন্সিপালের অনুমোদন নিবা যে স্যার প্রয়োজনে স্বাক্ষর করে দিবেন এবং 2টা লাইন লিখে দিতে পারেন স্যার, নিজে তোমার কলেজের অধ্যক্ষ যে স্যার আপনি 2টা লাইন লিখে দেন যে আমি তাদের হয়ে সুপারিশ করছি। বুঝতে পেরেছ? এই ভিডিওগুলো কিন্তু অনেকে ভিডিও না টেনে কমেন্ট করো, এটা কিন্তু ঠিক না। আসলে আমি বলছি যে তোমরা যদি প্রয়োজন হয় ভিডিও দেখার, পুরোটা দেখবা, পুরোটা না দেখলে তুমি কখনোই ভিডিওর আইডিয়া পাবে না। প্রথমে একটা কথা থাকতে পারে, দ্বিতীয় আরেকটা কথা থাকতে পারে, 2টা কথা যদি তুমি পার্টিকুলারলি শোনো আলাদাভাবে, তাহলে তুমি বুঝতে পারবে না, ভালোভাবে ক্লিয়ার হবে না। তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে, যদি দেখার হয়। আর যদি না দেখার হয় প্রথমে স্কিপ করো, দেখার দরকার নাই, প্রয়োজন হলে দেখবা, না হলে দেখবা না। এই যে কথাগুলো এগুলো কিন্তু বুঝতে হবে। তারপর বলবা যে স্যারকে যে সুপারিশ করবে, আমি স্যারকে বলবা যে স্যার লিখে দিবেন যে আমি তাদের হয়ে সুপারিশ করছি, তাদের অনুমোদন দিচ্ছি। স্যার জাস্ট 2টা লাইন লিখে স্যারের সিগনেচার দিয়ে দিবেন, দেন তোমরা সেটা বোর্ডে গিয়ে জমা দিতে পারো। এবং সেটা কখন দিবা? অনেকে পাগল হয়ে যাচ্ছে, আমি বলবো যে পাগল হয় না, রমজানের ঈদের 1 সপ্তাহ কিংবা 3-4 দিন ওয়েট করো, তারপর গিয়ে দিতে পারো। কারণ এখন কলেজ বোর্ড অফ হয়ে গেছে অলরেডি, মেবি। হ্যাঁ, এখন যেহেতু ঈদের ছুটি, তারপর যোগাযোগ করো। আজকে আমাদের পর্যন্তই, আল্লাহ হাফেজ। অলরেডি ভিডিওটা লম্বা হয়ে গেছে, যারা এখন পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ।